কিভাবে গুরু বৈষ্ণবের সেবা করলে, ভগবানের সেবা করলে ভগবত পাদপদ্ম লাভ করা যায়, ইনারা একজন গুরু সেবার প্রতিমূর্তি বা ভগবত প্রাপ্তির প্রতিমূর্তি রূপে ইনারা এইসব জীবক কল্যাণের নিমিত্ত জগৎকে শিক্ষা দেওয়ার জন্য ইনারা আসেন। এই জন্য ইনাদেরকে বলা হয় আচার্য। আচরণ করেন এবং আচরণ করান। তা এইসব চরিত্র তুলে উদ্ঘাটন করার কারণ কি? ওনারা যেরকম গুরু সেবার জন্য নিজের জীবন প্রাণ পর্যন্ত গুরুচরণে সমর্পণ করেছেন, তা আমরাও যদি সত্যি সত্যি ভগবত প্রাপ্তি লাভ হতে চাই, গুরু কৃপা লাভ করতে চাই, ঠিক এই রকম কায় মন বাক্যে নিজের জীবনকে সম্পূর্ণভাবে গুরুচরণে নিজেকে সমর্পণ করতে হয়। যেটা গুরু সেবা করতে গিয়ে নিজের জীবনও যদি চলে যায়, সে পিছুপা হবে না। জীবনকে বলি তো প্রস্তুত। আপনারা কীর্তন পড়েছেন, করুণা না হইলে কাঁদিয়া কাঁদিয়া প্রাণ না রাখিব আর। তাহলে এই শব্দটা কখন আসে? গুরুদেবের প্রতি কিরকম নিষ্ঠা, ভাব, প্রেম, অনুরাগ থাকলে গুরুদেবের জন্য সে প্রাণ দিতে প্রস্তুত হয়, বুঝবার বিষয়। তথাপি এসব চরিত্রগুলো গুরু সেবার প্রতি আরো যাতে অনুরাগ ভক্তি প্রকাশিত হয়, উৎসাহ জাগে, এই জন্য এসব চরিত্রগুলো ভগবত প্রাপ্তির জন্য আমাদের সামনে শাস্ত্রকারই তুলে ধরেছেন। পরম গুরুদেবের তার জীবক কল্যাণের প্রতি কিরকম অনুরাগ ছিল, মহারাজরা বলতেন, দেখো ঘরে থাকলে তো এক জায়গায় তুমি থাকবে, বাইরে গেলে হরিকথা হরি কীর্তনের মাধ্যমে 5 জন শ্রবণের দ্বারা হরি অনুরাগ হবে, তারও জন্ম মৃত্যু মালা থেকে তারা কৃষ্ণ পাদপদ্ম লাভ করতে পারবে। এই জন্য তাহারা পরিব্রাজক, সবসময় তারা পরিভ্রমণ করতেন। নতুন এক জোড়া চটি তিনি নিতেন, আর মেদিনীপুর আদি বিভিন্ন জায়গায় তিনি প্রচারে যেতেন। তা তিনি বলতেন, মেদিনীপুরের মাঠে আমার এক জোড়া চটি খাটে। চটিটা কিনে নিয়ে যেতেন, হেঁটে হেঁটে এখানে ই করতেন, আস্তে আস্তে প্রচার করে আস্তে আস্তে চটি শেষ, চটিকে ছুটে আবার নতুন চটি ব্যবহার করতেন। তাহলে এত পরিশ্রম করে সাধন ভজন তো এক জায়গায় বসেই করা যায়, বিভিন্ন জায়গায় কোনো দরকার আছে কি যাওয়ার? কোনো দরকার নেই। তা যাচ্ছে কেন না? হরি কথা যদি প্রচার না করে জীবের কানে যাবে কি করে? আর হরি ভজন করবে কি? প্রচার যদি না হয় করবেন কি করে? এই জন্য মহাপ্রভু তিনি জন্মগ্রহণ করার পূর্বে থেকেই জীবের হৃদয়ের মধ্যে কীর্তন করা প্রচারকে অনুপ্রাণিত করে হরিনাম কীর্তন আরম্ভ করে দিয়েছিলেন। উদাহরণ কি ছিল? চন্দ্রগ্রহণ চলছে, সকালে গঙ্গা স্নান করতে এসছে, কোন ভক্ত বসে হরিনাম সংকীর্তন করছেন, এরকম অবস্থায় পরিস্থিতি, আর মহাপ্রভু আবির্ভূত হবে। জন্মগ্রহণ করে কাঁদতে আরম্ভ করলেন। সবাই যখন
হাত তালি যখন হরিনাম কীর্তন করলেন, মহাপ্রভু চুপ করে আবার যখন আবার তিনি কাঁদে, আবার হাত তালি কীর্তন আবার থেমে যায়। তার নিমাইকে চুপ করানোর জন্য কি ছিল? এই হাত তালি দিয়ে কীর্তন করে থেমে যাবে। তাহলে মহাপ্রভু কি করতে এসেছিলেন? হরিনাম কীর্তন প্রচার। সেই জন্য তিনি এইটাই দেখালেন। তাই ইনারা সবাই যাতে হরিনাম কীর্তন করে হরি আরাধনা করে, তার জন্য তিনি প্রচারে যেতেন প্রতি বছর। তার পরিকরগণকে সকলকে প্রচার পাঠিয়ে দেন। আর তাদের পিছনে না পরিব্রাজ আচার্য, পরিব্রাজক বলা আছে। তার মানে এক জায়গায় থাকবে না, তারা বিভিন্ন জায়গায় হরিনাম সংকীর্তন প্রচার করবেন। ছিল পরম গুরু মহারাজ তার তাই শাস্ত্রে দৃষ্টান্ত দিয়েছেন, প্রচার করতে গেলে আগে নিজেকে সাধন ভজন করে সেরকম উপযুক্ত যোগ্যতা অর্জন করতে হয়। এ বিষয়ে কোনো সন্দেহ নাই, এটা করতেই হবে। আচার করেন কেহ না করে প্রচার, প্রচার করেন কেহ না করে আচার। আচার প্রচার তুমি করেন দুই কার্য, তুমি জগৎগুরু, তুমি জগতের আর্য। আচার প্রচার, শুধু আচার করলে হবে না, প্রচার করতে হবে। আবার শুধু প্রচার করলে হবে না, আচরণ করতে হবে। তা ইনারা আচার এবং প্রচার উভয়ই সেটা ইনারা করেছেন। কেন না, প্রচার করতে গেলে সাধন ভজন করা জন্য এবং কিছু শক্তি সঞ্চয় করতে হয়। কেন না, সেরকম ভাবে যদি তৈরি যদি না হয়, জড় করাল গাছে আকর্ষিত হয়ে হরিভজন না করে সকল কে যাবে, সকলে আকর্ষিত হয়ে মায়ার ফাপরে পড়ে যাবে। এই যে হরিভজন সবাই হরিভজন করতে পারে না কেন? অনেকে জড়িয়ে যায় মায়ার প্রলোভনে, প্রলোভনে জড়িয়ে যায়। কারা জড়িয়ে যায়? যাদের সাধন ভজনের মধ্যে সেরকম তৈরি এখনো হয়নি, মন বৃত্তি সেরকম এখনো তৈরি হয়নি, গেলে সাধারণ চাকচিক্যর মাধ্যমে পড়ে গিয়ে হরি ভজনকে ছেড়ে দিয়ে উল্টে পড়ে যাবে। এই জন্য সেখানে আচরণ করার জন্য আগে বলা রয়েছে, আচরণ করো, আগে সেরকম তৈরি হও। সামনে হাজার জিনিস টোপ থাকলেও ওর প্রতি কোনো আকর্ষিত হবে না, প্রলোভনে পড়বে না। আর যদি সেরকম যদি যোগ্যতা আচরণ যদি ঠিকমতো না থাকে, সাধন বল যদি না থাকে, তাহলে গিয়ে ফাঁপরে পড়ে যাবে। বুঝা গেল? এরকম ঘটনা ঘটেছে, অনেক এরকম ঘটনা ঘটেছে। চলে গিয়ে কেউ সংসার পেতে বসেছে, কেউ বিভিন্ন জায়গায় গিয়ে অর্থর মধ্যে পড়ে গেছে, কেউ বিষয় সম্পদের মধ্যে নিয়ে ভজন করা নাম করে নানা অট্টালিকা বাড়ি নিয়ে ফেসে বসে আছে। ঘটে যায়, বুঝলেন? হরে কৃষ্ণ। তা এই জন্য বলছেন, ভজন আদি আরাধনা করতে গেলে মাকড়সা, তুমি মাকড়সা জাল বলে, সে জালের মধ্যে দুনিয়ার সমাজ দৌড়ঝাঁপ করে, কিন্তু সে জালে ফাঁসে না। হরে কৃষ্ণ। যেসব মৎস্য খুব চারা চম্পট হয়, জাল দিলেও ও জালকে ফাঁসি কেটে বেরিয়ে চলে যাবে, দুকুর দিয়ে চলে, একটাও লাগবে না। সেরকম হরিভজন হরি আরাধনা করতে গেলে সেরকম যদি তৈরি যদি না হয়, তাহলে কিন্তু ফেসে যাবে। তা এই জন্য ইনারা এমন ভাবে তৈরি ছিলেন, এমন ভাবে তৈরি করতেন, করাতেন, যে যারা বাইরে গেলেও মান, পূজা, প্রতিষ্ঠা, কামিনী, কাঞ্চনের মধ্যে ফাঁসবে না। কলিযুগের ক্ষেত্রে ধীরে ধীরে দেখতে পাচ্ছি, লৌকিক কাজ করতে করতে ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, এখানে হরিনামের দিকে কোনো খেয়াল নাই, যে গুরু মন্ত্র জপ করতে হবে, হরিনাম করতে হবে। এই দিকে সব যেতে যেতে হরিনাম গল্লায় চলে যাচ্ছে, হরিনাম করা, হরি কীর্তন করা গল্লায় চলে যাচ্ছে। আর ইনাদের আমাদের গুরুবর্গ বলছে, না, তুমি হরিনামও করবে, হরি সাধনও করবে, এটাও তোমার বজায় থাকবে আর ওটাও বজায় থাকবে, উভয়ই। কিন্তু ওটাকে বজায় রাখতে গিয়ে এইটা যদি চলে যায়, তাহলে হবে না। হরে কৃষ্ণ। হরিনামটিকে বজায় রাখতে হবে,
হরিনামকে বজায় রাখার জন্যই, হরিনাম হরি কীর্তন করার জন্যই মূল উদ্দেশ্য। যে হরি ভজনে যদি হালকা পড়ে যায় তখন মন দুনিয়ার দিকে ঘুরে চলে যায়। এই জন্য ছিল পরম গুরু মহারাজ বেদান্তের তাৎপর্য যে ভক্তি, প্রতি মুহূর্তে প্রতি ক্ষেত্রে সে ভক্তিকে প্রচার, ভক্তিকে আশ্রয় এবং ভক্তি দ্বারা ভগবানকে লাভ করা যায়, এই সব সূত্রকে জগতে প্রচারের নিমিত্ত তিনি অন্যান্য সমিতির ন্যায় আমাদের সমিতিকে সেইভাবেই প্রতিষ্ঠিত বা স্থাপিত করেন নাই। কি নাম দিয়েছেন? গৌড়ীয় বেদান্ত সমিতি। নাম কি দিলেন? গৌড়ীয় বেদান্ত সমিতির নাম দিলেন। এখানে সমিতিতে যারা সংঘবদ্ধ করে হয়ে যারা থাকবেন, সকালে কি প্রচার করবেন? গৌড়ীয় মহাপ্রভুর যে ধারা, আচার আচরণ, শিক্ষা, বৈশিষ্ট্য, তাই সবকিছু বেদান্তের অনুসরণেই সবকিছু প্রকটিত, প্রকাশিত, উদ্ভাসিত। তাই বেদান্তের যে তাৎপর্য, যে ভক্তি, ভক্তির দ্বারা যে ভগবানকে পাওয়া যায়, আর ভক্তি আদর্শই শাস্ত্রে যে বর্ণিত রয়েছে, তাই তিনি তার এই সমিতির নাম লাগলেন গৌড়ীয় বেদান্ত সমিতি, তার নাম রাখলেন। আবার গৌড়ীয় বেদান্ত সমিতির মূল যে বিগ্রহ রাধা বিনোদ বিহারীজি, তাদেরকেও তিনি স্থাপন করলেন এক নিত্য রসের তাৎপর্যকে কেন্দ্র করে, যেটি ছিল কবিরাজ গোস্বামী, গোস্বামীগণের তাৎপর্যকে তুলে ধরেছেন। রাধা ভাব সুবলিতম নৌমি কৃষ্ণ স্বরূপম। রাধা ভাব সুবলিতম নৌমি কৃষ্ণ স্বরূপম। তা রাধা ভাবে কে রয়েছে? স্বয়ং কৃষ্ণ গৌরাঙ্গ রূপে এসে রাধা ভাবে বিভোর হয়েছে। আর সেই কৃষ্ণ রাধা ভাবে ভাবাবিত হয়ে গৌরূপী শ্রীকৃষ্ণ, তিনি তার গায়ের রংকে, কালো ছিল, এখন গৌর ভাব অর্থাৎ রাধারানীর গায়ের অঙ্গকে নিয়েছে। এই জন্য আমাদের সমিতির বিগ্রহ হচ্ছে কিরকম? গৌরবর্ণ। এই জন্য রাধা চিন্তা নিবেশেন যস্য কান্তি বিলোর্পিতা। যিনি রাধা চিন্তা করতে করতে নিজের গায়ের রংকে গোপন করেছিলেন। রাধা চিন্তা নিবেশেন যস্য কান্তি বিলোর্পিতা, যার গায়ের অঙ্গকে লোপ করে দিয়ে রাধার গায়ের রঙের ভাবকে প্রকট করেছিলেন। শ্রীকৃষ্ণ চরণং বন্দে, আমি সেই শ্রীকৃষ্ণকে বন্দনা করি। রাধালিঙ্গিত বিগ্রহ, সে বিগ্রহকে আমি নমস্কার করি। তার বেদান্ত সমিতির কি প্রচার এলো? গৌর এবং কৃষ্ণ উভয় প্রচার এখানে প্রকটিত হলো। তাহলে রাধা ভাব সুবলিত কে? গৌর সুন্দর। তা গৌর সুন্দরের প্রচারের কি ছিল? হরিনাম প্রচার। হরিনামের মধ্যে রাধা কৃষ্ণ প্রেম প্রচার সন্নিহিত রয়েছে, সে নাম প্রচার হবে। আর সে নাম প্রেম প্রচার এবং কথা শ্রবণ করবে। তাই শুধু তো ওইখানে তো ওটা দিলেন, আবার তার নাট্য মন্দিরেও যে রয়েছেন, সে নাট্য মন্দিরের প্রভুপাদ নাম দিয়ে কি দিয়েছেন? অবিদ্যাহরণ। নাট্য মন্দিরের নাম অবিদ্যাহরণ, মানে মানুষের যত প্রকার কামনা বাসনা কৃষ্ণ বিমুখ যে অবিদ্যা ভাব যে রয়েছে, মহাসুকৃতিবান ব্যক্তি এহেন নাট্য মন্দিরে সৎসঙ্গের দ্বারা হরিকথা শ্রবণ করার সেই ব্যক্তি সুযোগ পায়। আরো কি বলা রয়েছে? আগচ্ছন্তু মহাভাগা নিত্য সংকীর্তন মন্দিরে। মহাভাগ্যবান ব্যক্তি তাহারাই এই নাট্য মন্দিরে এসে গৌর কৃষ্ণের কথা শ্রবণ করবেন, হরিনাম সংকীর্তনে তারাই করবে। এরকম মহাভাগ্যবান ব্যক্তি, মানে অল্প ভাগ্যবান ব্যক্তি কোনোদিন হরিনাম সংকীর্তন সৎসঙ্গ করার
সুযোগ যোগ্যতা লাভ করতে পারে না। তাই গুরুবর্গ ছিল ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদকে তিনি ওখানে স্থাপন করলেন, মণ্ডিত করলেন। একদিকে কাকে রাখলেন? বরাহ, বরাহ মূর্তি রয়েছে না, কোল মানে বরাহ, বরাহ মূর্তিকে স্থাপন করলেন। কেন? ওইখানেই ভগবান বরাহদেব তার ভক্তকে ওখানে দর্শন দিয়েছিলেন, ওই যে নাম হলো কোলদ্বীপ। তার ধামেশ্বর উনাকে রাখলেন। আবার বললেন তাহলে এই বিগ্রহকে স্থাপন করলেন কেন? শাস্ত্রের দৃষ্টান্তে দেখা যায় কলিযুগের মানুষ অত্যন্ত কামুক, কলিযুগের মানুষ অত্যন্ত কামুক, ভোগী, লোভলিপ্স। আর বরাহদেবকে কেউ যদি ভক্তি সহকারে প্রণাম, পূজা এবং শ্রদ্ধা যদি করে, তার বরাহদেবের কৃপাতে তার হৃদয়ে ভগবত বিমুখ যে কাম ভাব সেটি দূরীভূত হয়। এই জন্য ছিল বরাহদেব সেখানে নিত্য প্রতিষ্ঠিত রয়েছেন, স্থাপন করলেন। এবং ছিল ভক্তি সিদ্ধান্ত সেই ঠাকুর প্রভুপাদকে তিনি প্রকট করলেন। ওইখানে যেন বাণী রূপী সরস্বতী যেমন থাকে, আর এখানে ভক্তি বাণী, ভগবত নামরূপ বাণী প্রচারকারী মূল মূর্ত বিগ্রহ, বিশ্বে চৈতন্য মহাপ্রভু বাণীর যে প্রচার, যে মূল বিগ্রহ পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে যে মোর নাম, এই বাণীর সার্থকতা কে করেছিলেন? ভক্তি সিদ্ধান্ত সেই ঠাকুর প্রভুপাদ। তাই সে প্রভুপাদকে অগ্রসর করে স্মরণ করে তাহারা প্রচারে বাইর হইতেন। যতদিন চন্দ্র সূর্য থাকবেন ততদিন ছিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সজি ঠাকুর প্রভুপাদের তাহার যে দিব্য শঙ্খর যে ঘুরানো হয়, দিব্য শঙ্খ জলধারা নিরবধি বহে তারা, দিব্য জলশঙ্খ ধার। গৌড় বেদান্ত সমিতে দিব্য জলশঙ্খ ধার কার ছিল? ভক্তি সিদ্ধান্ত সজি ঠাকুর প্রভুপাদের। জ্ঞানের প্রতীক, ভক্তির প্রতীক, অনুরাগের প্রতীক। এই প্রতীককে অনুসরণ করে ছিল ভক্তি সিদ্ধান্ত সজি ঠাকুর প্রভুপাদকে অনুসরণ করে তারা জগতে যেন এই নামকে তিনি প্রচার করবেন, বিস্তার করবেন, তাই ওখানে তিনি স্থাপন করলেন। আরো কি দিলেন না? শ্রীধাম নবদ্বীপে মধ্যে ওই স্থানকে বলা হয়েছে অপরাধ ভঞ্জনের পাঠ। কোলদ্বীপ আমার যে ধাম মঠ রয়েছে সেটা হচ্ছে অপরাধ ভঞ্জনের পাঠ। কেউ যদি অপরাধ কোনো দোষ ত্রুটি যদি করে থাকে, শ্রীমন্ত চৈতন্য মহাপ্রভু পরিকরগণ তাকে ক্ষমা করে দেয়। আর ওই স্থানে লীলাটি প্রদর্শিত হয়েছিল, নাম হচ্ছে দেবানন্দ গৌড়ীয় মঠ। নামটা কি দিলেন? দেবানন্দ গৌড়ীয় মঠ। এ দেবানন্দকে মহাপ্রভুর সময় প্রখ্যাত ভাগবত প্রবক্তা ছিলেন দেবানন্দ পণ্ডিত, সাধারণ ব্যক্তি নয়। উনি ওইখানে বসে হরিকথা, ভাগবত কথা কীর্তন করতেন। তা একদিন ছিল শিবাস পণ্ডিত, তিনি এসে ওইখানে হরিকথা শুনছেন, ওনার কথা শুনছেন। আর হরিকথা শ্রবণ করতে করতে দু চোখ দিয়ে প্রেম অশ্রু দ্বারা বহির্গত হলো। তা তিনি যখন ক্রন্দন করছে, আওয়াজ করছেন, তখন তার শিষ্য আদি যারা ছিল শুনছিল, তারা বলে এই পাগলটা কাঁদছে, আমাদের বাধা দিচ্ছে, একে তুলে দে, বের করে দে, বের করে দে। এরকম তারা ভাব প্রকট করলেন, কিন্তু দেবানন্দ কিছু বললেন না, কারণ সেই ভাবকে তিনি অনুভব করতে পারলেন, তখন বের করে দিলেন। তখন তার চরণে হয়ে গেল অপরাধ। হরে কৃষ্ণ। অপরাধ হয়ে গেল। পরবর্তীকালে সে দেবানন্দ পণ্ডিত শিবাস পণ্ডিতের কাছে ক্ষমা চেয়ে মহাপ্রভুর কৃপা তিনি লাভ করেছিলেন। ওই হলো সেই স্থান, অপরাধ ভঞ্জন পাঠ, দেবানন্দ গৌড়ীয় মঠ। কেন বলার তাৎপর্যটা কি? আমরা কলিযুগে নানা দোষে দুষ্ট, নানা চিন্তায় চিন্তান্বিত, নানা রকম ভাবনা আমাদের হৃদয়ে। তা এরকম ব্যক্তিও যদি মহাপ্রভুর ওই চরণে যদি কেউ একবার চরণ স্পর্শ করে, তার হৃদয়ে
সকল প্রকার দোষ ত্রুটি ক্ষমা করে দিয়ে শ্রীমান চৈতন্য মহাপ্রভু তার চরণে আশ্রয় দেন। এই জন্য আমাদের গৌড়ীয় বৈষ্ণবগণ শ্রীমান চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার কথা, বিশেষ করে গৌর কথা কীর্তন করা খুব বলেছেন। যত গৌর কীর্তন করবে তার তত তোমাদের হৃদয়ের যত প্রকার মলিনতা যত রয়েছে সব গৌরহরি ক্ষমা করে দেয়, মানে সব উড়িয়ে দিবে। কেন না, এই জগৎকে সকলকে তিনি কৃষ্ণ প্রেম দিতে এসেছেন, তিনি কারো দোষ দেখছেন না। বুঝা গেল? এই জন্য শ্রীবাস পণ্ডিত এই চৈতন্য ভাগবত চৈতন্য শব্দের লাস্টের দিকে সেখানে বর্ণিত রয়েছে যে সকলে মহাপ্রভুর কাছে কৃষ্ণ কথা সবাই শ্রবণ করা। আর সেই দিন শ্রীবাস পণ্ডিত বললেন, না, সকলে তো সবাই খালি কৃষ্ণ কৃষ্ণ কথা বলে, আজকে আমরা সকলে গৌর কথা কীর্তন করব। বুঝা গেল? সকলেই সেই গৌর কথা কীর্তন করেছিলেন। আর মহাপ্রভু তিনি ভক্তভাব ভঙ্গি করে তিনি যেন সন্তুষ্ট হলেন না, যেন নিজেকে বলে তোমরা যা পার করো আমি চললাম। কিন্তু তা বললে হয়? কেন কি, তিনি তো বুঝেই গেছেন ইনি কে এসছেন। কেন, বিষ্ণু প্রিয়া দেবীও তার মুখে নিশ্চিত বাণীও তিনি বলেছিলেন, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। উনি বলেছেন, নিত্যানন্দ প্রভু বলছেন, আমারে কিনিয়া লহ বল গৌর হরি, এত বলি নিত্যানন্দ ঘুমে গড়ি যায়, সোনার পর্বত যেন ধুলাতে লোটা। তাহলে মহাপ্রভুর যত পরিকর ছিল সব গৌরগত প্রাণ, গৌরগত চিন্তনের কথা তাহারা বলেছেন। এই জন্য আমাদের গৌরীয়গণ, গৌর হচ্ছে যার জীবন, গৌর হচ্ছে যার ধন, গৌর হচ্ছে সব আমাদের। গৌর চরণে পরাণ সপিলে গৌর করিবেন পার। গৌর সম্পদ, গৌর গৌর হচ্ছে সব, গৌর গলার হার, গৌর চরণে পরাণ সপিনু গৌর করিবেন পার। এই জন্য আমাদের গোস্বামীগণ গুরুবর্গ তারা সকলে ছিলেন গৌরগত প্রাণ। বলে আমি ওই রাধা বিনোদ বিহারীকে চিনি না, হরে কৃষ্ণ। আমি আমার চিনি ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদকে চিনি, আর প্রভুপাদের কৃপার দ্বারা আমি মহাপ্রভুকেই জানি। এই জন্য মহাপ্রভু ছাড়া আমি আর কিছুই জানি না। তাই নামের মধ্যে নাম ধরতে গিয়ে সেখানেই বলা হয়েছে, নাম নাম যজ্ঞ মহাযজ্ঞ কলি কলম সনাসনম শ্রীকৃষ্ণ চৈতন্য পিতার্থে নাম যজ্ঞ সমর্পণম। তাহলে কলিযুগে আমরা কার আরাধনা করি? কোন কৃষ্ণ আরাধনা করি? না, যে কৃষ্ণ রাধা ভাবে বিভাবিত সেই চৈতন্য মহাপ্রভুর আমরা তার আরাধনা করি। আর এই মহামন্ত্র আমাদের গুরুবর্গ তদাশ্রিত জনকে সকলের হাতে নামের মালা দিয়ে বলেছেন, বলাবা বাবা তোমরা সকলে এই হরি নাম করবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু বলে কহিলাম এই মহামন্ত্র, ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলাইতে বিধি নাহি আর। শ্রীমৎ চৈতন্য মহাপ্রভুর এই বাণীর মূল বাহক কারা? আমাদের গুরুবর্গরা। ইনারা যদি গ্রামে গঞ্জে যদি না যেতেন আমরা কি আজ আসতে পারতাম? বলুন, কোথায় জঙ্গলে কোথায় পড়ে থাকতাম? কি হরি, কি সাধু, কি গুরু বৈষ্ণব, কি নাম আমরা জানতে পারতাম কি? কোনোদিন জানতে পারতাম না। তাই এতগুলো বৈষ্ণবগণ তারা এরকম আসলে, এই জন্য তিনি মঠ মন্দির করলেন। ওরা আসবে কোথায়, থাকবে কোথায়? একটা নাট্যমন্দির যদি বড় যদি না করা যায়, ওরা বসে হরি কথা শুনবে কি করে? এর জন্য তারা যা কিছু করার আগে চিন্তা করে আমাদের জন্য, সবসময় তারা চিন্তা করে যারা আসবে, যারা হরি নাম করবে, হরি কীর্তন করবে, সেরকম যদি একটা জায়গা যদি না থাকে, ওরা কোথায় এসে বসবে, কোথায় দাঁড়াবে? এরকম ভাবনা চিন্তা নিয়ে সেরকম তারা মঠ মন্দির আশ্রমকে স্থাপন করেছে। কিসের জন্য? সকলকে হরিভজন করানোর জন্য। এই হলো তাদের মূল উদ্দেশ্য। সকলকে হরিভজন করিয়ে ভগবান চৈতন্য মহাপ্রভুর চরণে তারা নিয়ে যেতে যাচ্ছেন। তা এই জন্য চৈতন্য মহাপ্রভু যে না জগৎকে যে না দেখিয়েছে, যে না কৃপা করেছেন,
আমাদের গুরুবর্গ সে মহাপ্রভুর কৃপাতে মহাপ্রভু থেকে কোনো অংশে কম নয়। হরে কৃষ্ণ। আমার হরি ভজন করার যোগ্যতা নাই, কোনো অধিকার নাই, বিচার করে যোগ্যতা বিচারে কিছু নাহি পাই, তোমার করুণা সার। বিচার যদি করে দেখো, জ্ঞান বুদ্ধি বিবেক জাগতিক কিছুই আমার মধ্যে নাই, কিন্তু তাহারা কৃপা করে সকলকে সে হরিনাম হরি সেবায় নিযুক্ত করেছেন। এ হেন পরম গুরু মহারাজ যদি তিনি স্থাপন যদি না করতেন, আজকে আমি আমার পরম গুরুদেব ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজকে পেতাম? ওরবা যদি না করতেন, তিনি যদি কৃপা না করতেন, ছিল বামন গোস্বামী মহারাজকে আমি পেতাম? আমি কি ভক্তি বেদান্ত পল্টক গোস্বামীকে আমি পেতাম না? আর অন্যান্য গুরুবর্গকে আমি পেতাম, বা এত গুরু ভাই গুরু বৈষ্ণবকে আমি গুরু বোনকে বা গুরু ভাইকে পেতাম? বলুন, তাহলে আমার যা কিছু প্রাপ্তি কার মাধ্যমে? উনাদের কৃপায়, উনাদের কৃপায়। উনারা যদি কৃপা যদি না করতেন, আমরা গুরু ভাই গুরু বৈষ্ণব এইগুলোকে পেতাম কি? সকলকে এরকম শুদ্ধভাবে হরি ভজন হরি আরাধনা করার সুযোগ পেতাম কি? কোনোদিন পেতাম না। যা ইনারা যে জিনিস দিয়ে গেছেন, ইনাদের কাছে আমরা সারা জীবনের জন্যই ঋণী। ঋণ কোনোদিন শোধ করতে পারবে না। পিতামাতা ঋণ শোধ করা যায়, পঞ্চম বস্তু যে ঋণী, পিতৃঋণ মাতৃঋণ ভাতৃঋণ ঋষি সব ঋণ শোধ করা যায়, কিন্তু গুরু বৈষ্ণবের ঋণ কোনোদিন শোধ করা যায় না, কোনোদিন শোধ করা যায় না। বুঝা গেল? হরে কৃষ্ণ। এই জন্য তাদের যতদিন জিন্দেগি থাকবে, যতদিন জীবন থাকবে, তাদের স্মরণের দ্বারা সেবা, তাদের নামে কীর্তনের দ্বারা সেবা, কায় মন বাক্যে সেবার দ্বারা তাদের চরণে যেন নিজেকে সমর্পণ করতে পারি, যেন আমরা যেন না ভুলে যাই, এটাই যেন প্রার্থনা। তাই ছিল পরম গুরু মহারাজ, আমি যেমন আপনার গুরুদেবের প্রতি ভগবানের প্রতি যেরকম আপনার শ্রদ্ধায় অনুরাগ বিশ্বাস যেরকম শক্তি আপনি লাভ করেছিলেন, তার একটু শক্তি যদি আমাদের হৃদয়ের মধ্যে যদি আপনি দান করেন, তাহলে আমরা কৃতার্থ হই। তাই তাহার চরণে গুরুবর্গ বামন গোস্বামী মহারাজ চরণে, পটক গোস্বামী মহারাজ চরণে, ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী প্রভুপাদ চরণে, গৌরকৃষ্ণ ভক্তি ঠাকুরের তার চরণে অনন্ত অনন্ত কোটি সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম করি, যেন আমাদের প্রতি যেন শুভদৃষ্টি প্রদান করেন। তার পার্শ্বদেব গৌর নিতাই রাধা গোবিন্দর চরণে যেন জন্ম জন্মান্তরে যে কুলে যেন আমার জন্ম হোক, পশু হোক পক্ষী কীট যে কোনো পতঙ্গে আমার জন্ম হোক না কেন, কর্ম অনুযায়ী যেন তার চরণে আমাদের ভক্তি যেন অটুট থাকে, এই করুণায় ভিক্ষা প্রার্থনা করে সকল বৈষ্ণব সকল বৈষ্ণবী সকলের চরণে প্রার্থনা করি। এখানে বলো ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ কি, গৌড়ী বেদান্ত সমিতি কি, দেবানন্দ গৌড়ীয় মঠ কি, কীর্তিরত্ন গৌড়ীয় মঠ কি, ছিল বামন গোস্বামী গুরু মহারাজ কি, পটক গোস্বামী গুরু মহারাজ কি, ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ কি, সপরিকে ভক্তি সেন প্রভুপাদ কি, সপার্ষদ গৌর নিত্যানন্দ প্রভু কি, রাধা বিনোদ বিহার जी की, हरि गुरु वैष्णव की, आज के आनंद की, गुरु भाई गुरु बहन की, निताई गौर प्रेमानंदे। हरे कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। जय केशव गोस्वामी जय परम गुरु, केशव गोस्वामी जय परम गुरु, जय केशव गोस्वामी जय परम गुरु,
केशव गोस्वामी जय परम गुरु ओ कृपा करो मोरे दया करो कृपा करो मोरे दया करो जय गुरुदेव जय गुरुदेव जय गुरुदेव जय गुरुदेव जय गुरुदेव जय गुरुदेव जय वैष्णव ठाकुर जय वैष्णव ठाकुर जय वैष्णव ठाकुर ओ कृपा करो मोरे दया करो कृपा करो मोरे दया करो कृपा करो हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल निताई गौर प्रेमानंदे जय श्री